আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুকিং রেসিপি চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কাঁচা কলার চপ কীভাবে তৈরি করতে হয়। এর জন্য আমার লাগবে 4টি কলা, কিছু পানি। ফার্স্টে আমি কলাটাকে কেটে নিব। আমি 2 ভাগ করে নিব, করে আমি পানিতে ভিজিয়ে নিব। দশ মিনিট পর আমরা এটাকে ছুলে নিব। এতে করে যখন আমরা এটাকে সেদ্ধ করব তখন এটা কালো হবে না। যদি আমরা জিনিসটাকে ছুলে নিই ভালোভাবে এটার খোসাটা ছাড়িয়ে নিই, তাহলে এই জিনিসটা আমাদের যখন আমরা সিদ্ধ করব তখন কালো হবে না। এভাবে আমরা সবগুলো কলাকে ছাড়িয়ে নিব। কিছু কলা সেদ্ধ করে নিয়েছি, 1 চিমটি লবণ নিয়েছি, 1 টেবিল চামচ কিশমিশ, 4-5টা কাজু বাদাম, 1 টেবিল চামচ ঘি, কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ, 1টা ডিম লাগবে, কিছু বেসন নিয়েছি। এগুলো আমার লাগবে ভাজার সময়। আমি যখন চপটাকে ভাজবো তখন আমার এই 2টা আইটেম লাগবে। এখন আমি কলাগুলোকে লবণ দিয়ে ভর্তা করে নিব। সুন্দর করে লবণ দিয়ে কলাটাকে আমি ভর্তা করে নিব। বন্ধ করুন। এরপর আমি এক এক করে কিশমিশ কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা, ঘি দিয়ে দিব, দিয়ে ভালো মতো মেখে নিব। ভালো মতো এটাকে ভর্তা করে নিয়েছি সব উপকরণ দিয়ে। এরপর আমি এটাকে চপ বানাবো। চপ বানাবো। চপের ভিতরে আমি একটি করে কাজু বাদাম দিয়ে দিব। দিয়ে চপটিকে সুন্দর করে ঢেকে দিব। 10 মিনিট ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। এরপর আমি বের করে ভেষনে দিব। ভেষনে ভালো মতো
বেসনগুলো লাগিয়ে ডিমে চুবিয়ে পরে আমি রেখে দিব। ভালো মতো বেসনটা লাগিয়ে এরপর আমি একটি একটি করে ভেজে নিব। যখন এগুলো একটু বাদামি বাদামি হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে ফেলবো। এই তো আমার চপগুলো বাদামি হয়ে এসেছে, এখন আমি এগুলো এক এক করে তুলে নিব। এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম কাঁচকলার চপ রেসিপি। থ্যাংক ইউ।